বিধুর বিকল হয়ে হ্যাপা পবনে আগুন করেছে কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। যে প্রচণ্ড গরম পড়েছে ইদানিং, গরমে একটু বাইরে যাচ্ছি, পুরো ঘেমে একদম ঘেটে যাচ্ছে। যদি রান্না করতে যাই তাহলেও ঘেমে ঘেটে যাচ্ছে। প্রতিদিন ভাবি রান্না তো 2-3 দিনের জন্য করে রাখি, কিন্তু আসলে যাদের ছোট ছোট বাচ্চা আছে, ঘরে বয়স্ক মানুষ আছে, তারা চাইলেও এভাবে রান্না করতে পারে না। প্রতিদিনকার রান্না প্রতিদিন করতেই হয়। প্রচণ্ড গরমের মধ্যে এক পশলা বৃষ্টির দেখা পেলাম, কিন্তু বৃষ্টির মাঝে যে বৃষ্টিটা শেষ হলো, এখন কিন্তু খুব বিদঘুটে একটা ভ্যাপসা গরম শুরু হয়ে গেল। এবং বাচ্চারা যারা স্কুলে গেছে, ওরা স্কুল থেকে এসে এত ক্লান্ত হয়ে পড়ে, ওদের আর বাসায় এসে কোনো কিছু করার এনার্জিই থাকে না। ডাক্তাররাও বলে এ সময় বাচ্চাদেরকে কিছু সবজি খাওয়ানোর জন্য, কিন্তু এখনকার দিনের বাচ্চারা সবজি তো খেতেই যায় না। আমি বিভিন্নভাবে ট্রাই করি আমার বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য, তো এই জন্য বিভিন্নভাবে ওদেরকে সবজি রান্না করে দিই। যেমন আজকে যে তরকারিটা রান্না করছি, ছোটো বড়ো সবাই খেতে পারে। একটু ঝালটা একটু কমিয়ে দিলে ছোটোরাও খেতে পারে। এটা সিম্পল একটা তরকারি। এই গরমের মধ্যে হালকা তেল কম দিয়ে এই তরকারিটা সবাই রান্না করতে পারে চাইলে। চিংড়ি মাছ থাকলে ফ্রিজে, চিংড়ি মাছটা না দিলেও হয়, নিরামিষও এই তরকারিটা রান্না করা যায়। তো এটার জন্য আমি প্রথমে কিছু ডালের বড়ি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ে কিছু পেঁয়াজ কষিয়ে এতে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। এরপর এতে কিছু সামান্য মেথিও দিয়েছি। তারপর এখানে নুন হলুদ দিয়ে ঝিঙেটাও ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙে চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে এখানে ঝোল দিয়ে দিব। বাস কিছুক্ষণ ভালোভাবে এটা কষবে। আর উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, এবং যে প্রথমে ডালের বড়িগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। ডালের বড়ি দেওয়ার পরে 5-7 মিনিট তরকারিটা ভালোভাবে ফুটে গেলে তরকারিটা নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব। সামান্য চিনি দিলে এই ধরনের তরকারির ফ্লেভারটা বেশ ভালো আসে। এই তরকারিটা গরমের মধ্যে অল্প তেলে রান্না করা একটা স্বস্তির তরকারি। যদিও আমি সবসময় রান্নার রেসিপি শেয়ার করি না, কিন্তু তোমরা যদি চাও এমন সহজ সিম্পল রেসিপিগুলো পেজে শেয়ার করি, তাহলে কমেন্ট করে জানাও।